শীতকালে পিঠেপুলির মতো গাজরের হালুয়া খুবই জনপ্রিয়। এই সময় গাজর যেমন সস্তা তেমনি সহজলভ্য। আজ বানাবো শাহী গাজরের হালুয়া। এটা বানাতে সহজ আর খেতেও দারুণ। আজ আমরা কিভাবে বানাবো চলো সেটাই তোমরা দেখে নাও। নমস্কার বন্ধুরা, হরেক হরেক কম্বাতে তোমাদের স্বাগত। লম্বাকৃতি লাল গাজর 1 কিলো কেনা হয়েছে, তার মধ্যে নেওয়া হয়েছে 700 গ্রাম। গাজরের ওপরে চোকলাটাকে ছাড়িয়ে নিয়ে টুকরো করে নেওয়া হয়েছে। এবার ঘষে নিচ্ছে। গ্রেটারের যে ছিদ্রগুলো বড় সেই অংশটা দিয়ে কিন্তু ঘষতে হবে। আমাদের গাজর কিন্তু ঘষা হয়ে গেছে। নেওয়া হয়েছে 1/2 লিটারের একটা রেড কাওয়ের প্যাকেট। একটা পাত্রে ঢেলে রাখা হলো। এবার এটাকে জাল দিয়ে নেওয়া হবে। নেওয়া হয়েছে কিছু কাজু আর কাঠবাদাম। এগুলো সব কটাই চাকু দিয়ে পাতলা পাতলা করে কুচিয়ে নেওয়া হয়েছে। আর আছে 4টে এলাচ। চলো এবার মূল পর্বে যাওয়া যাক। ফ্রাই প্যানটা গরম হয়ে যাওয়ার পর ওর মধ্যে গ্রেট করা গাজরগুলোকে দিয়ে দিল। গাজরে আছে প্রচুর উপকারিতা। এটি বিটা ক্যারোটিন, ফাইবার ও ভিটামিনের দারুণ উৎস। গর্ভবতী মায়েরা গাজরের রস খেলে শিশুর জন্ডিস হওয়ার ঝুঁকি কমে। এটি কোষ্ঠকাঠিন্য দূর করে। আমি কিন্তু ফ্রাই প্যানে কোনো তেল বা ঘি দিইনি। শুকনো ফ্রাই প্যানের উপরে কিন্তু গ্রেটেড গাজরগুলোকে দেওয়া হয়েছে। গাজরের যে এক্সট্রা জলটা আছে সেটা কিছুটা আমি টানিয়ে নেব। 4খানা যে এলাচ নেওয়া হয়েছে সেটা খুলে দেওয়া হচ্ছে। এলাচটা দেওয়ার পর একটু নেড়ে চেড়ে কিছুক্ষণ হতে দিতে হবে। 10 মিনিট ভুনার পর ওর মধ্যে ঘি দিয়ে দিচ্ছে। এখানে কোনো গুঁড়ো এলাচ দেওয়া হয়নি, জাস্ট খুলে দেওয়া হয়েছে। খুব সাধারণভাবে রান্না কিভাবে অসাধারণ হয়ে ওঠে সেটাই আজকে তোমাদের দেখাচ্ছি। মোট 4 চামচ ঘি দেওয়ার পর গাজরটাকে কিন্তু ভালো করে ভেজে নিতে হবে। এইভাবে ভাজতে ভাজতে গাজরের মধ্যে যে জলটা থাকে সেটা কিন্তু আর থাকবে না, পুরোটাই টানিয়ে নিতে হবে। এবার দিয়ে দিচ্ছে গ্রেটেড কাজু আর আমন্ড বাদাম। কিছুটা রেখে দেওয়া হচ্ছে পরে গার্নিশিংয়ের জন্য। বাদামটা দিয়ে আবার কিছুক্ষণ কুক করতে হবে। দুধটাকে জাল দিয়ে কিছুটা ঘন করে রাখা হয়েছিল, সেটা এখন ঢেলে দিচ্ছে। 700 গ্রাম গাজরের মধ্যে 1/2 লিটার দুধ দিয়ে দেওয়া হলো। আমি এখানে দুধটাকে জাল দিয়ে ঘন করে সেই দুধটা দিয়েছি। তোমরা চাইলে গরম জলে গুঁড়ো দুধ দিয়েও দিতে পারো, আবার প্যাকেটের ঘন দুধও দিতে পারো। আমি গাজরটাকে ক্ষীরের মতন করে খাবো, তাই এখানে দুধটা বেশি দেওয়া হয়েছে। তোমরা চাইলে আর একটু কম দিতে পারো। এখন দিয়ে দিচ্ছে 1 বাটি চিনি, মানে মোট 200 গ্রাম চিনি নেওয়া হয়েছে। এই সময় গ্যাসের ফ্লেমটাকে কিন্তু মিডিয়াম টু হাইতে রাখা হয়েছে। গাজরের হালুয়া করার সময় প্রায় কিন্তু নেড়ে চেড়ে দিতে হবে যাতে তলায় লেগে না যায়। দেখো গাজরটা কিন্তু দেখতেও অপূর্ব লাগছে। একটা শাহি শাহি ব্যাপার চলে এসেছে কিন্তু। যেমন সুন্দর দেখতে হয়েছে তেমনি সুন্দর গন্ধে রান্নাঘর ভরে উঠেছে। নাড়তে নাড়তে কিন্তু ওর রসটা টেনে গেছে। এবার ওর মধ্যে গুঁড়ো দুধ দিয়ে দিতে হবে। আমরা কিন্তু এখানে কোনো খোয়া ক্ষীর ব্যবহার করলাম না। দেখো খোয়া ক্ষীর কিন্তু বাড়িতে সবসময় থাকে না, কিন্তু স্বাদেও কম্প্রোমাইজ করা যাবে না। এইভাবে একবার খেয়ে দেখো, দেখবে হাতের কাছে জিনিস দিয়ে এই রকম টেস্টি একটা গাজরের হালুয়া হয়, না খেলে বুঝবেই না। এখানে ঘি আর গুঁড়ো দুধের কম্বিনেশানে খোয়া ক্ষীরের ব্যাপারটা আসবে। যখন মুখে দেবে তখন একটা দানা দানা অনুভব করবে। গুঁড়ো দুধটা দিয়ে কিন্তু আবার ভালো করে মিশিয়ে নিচ্ছে। আমাদের গাজরের হালুয়া কিন্তু শেষের পথে। এটা হয়ে গেছে কিভাবে বুঝবো সেটা তোমাদের পরে দেখাচ্ছি। দেখো খুন্তি দিয়ে তোলার পর তলায় কিন্তু কোনো রস নেই, একটা তেলতেলে ব্যাপার
তলায় রয়েছে, তার মানে আমাদের গাজরের হালুয়া হয়ে গেছে। মা গ্যাসটাকে অফ করে দিয়ে একটু নেড়ে চেড়ে নিচ্ছে। উফ, পারা যাচ্ছে না, এবার বাটি করে নিয়ে বসতে হবে। এই স্বাদটা পেতে চলো একবার বানিয়েই ফেলো। গাজরের হালুয়া করার সময় একটা জিনিস মাথায় রাখবে, ওভারকুক করে গলিয়ে ফেলো না, তাহলে খেতে ভালো লাগবে না। ক্ষীর টাইপের গাজরের হালুয়া খেতে ভালো লাগে বলে আমাদের গাজরের হালুয়াটা একটু মাখো মাখো হয়। ঝরঝরে গাজরের হালুয়া আমার ভালো লাগে না। রেসিপিটা কেমন লাগলো কমেন্টে জানিও। ভালো লাগলে লাইক শেয়ার করার অনুরোধ রইল। শীতকাল মানে প্রচুর খাওয়া দাওয়া, তার জন্য নানা রকম রান্নাবান্না। শীতকালীন আরেকটা রেসিপি নিয়ে খুব তাড়াতাড়ি চলে আসছি। ততদিন পর্যন্ত তোমরা ভালো থেকো, সুস্থ থেকো।